রামনগর ১ নম্বর ব্লকের প্রতিমা ২ নম্বর অঞ্চল তৃণমূলের উদ্যোগে ওল্ড দীঘার রাজবাড়ী কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী। দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব অনুপস্থিত সেই সম্মেলনীতে, যা ঘিরে জল্পনা তুঙ্গে। বিধায়ক অখিল গিরিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র। পূর্ব মেদিনীপুর জেলার সৈকতনগরী দীঘায় ফের একবার প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল। রামনগর ১ নম্বর ব্লকের প্রতিমা ২ নম্বর অঞ্চল তৃণমূলের উদ্যোগে ওল্ড দীঘার রাজবাড়ী কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী। তবে এই সাংগঠনিক কর্মসূচি ঘিরে শুরু হয়েছে প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা। এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি, কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি, রামনগর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উত্তম দাস, রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, দলের ব্লক INTTUC সভাপতি অশোক চন্দ্র, প্রতিমা ২ নম্বর অঞ্চল তৃণমূলের কার্যকরী সভাপতি বিশ্বজিৎ জানা, দেবব্রত দাস, দীপঙ্কর সুই, শান্তনু কুণ্ডু সহ অন্যান্যরা। কিন্তু আশ্চর্যের বিষয়ে দলের একাংশের গুরুত্বপূর্ণ নেতৃত্ব এই সভায় সম্পূর্ণ অনুপস্থিত। গড় হাজির ছিলেন প্রতিমা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র, উপপ্রধান সুজিত কর, প্রায় ১০ জন বুথ সভাপতি এবং তৃণমূলের শাখা সংগঠনের একাধিক কর্মী সমর্থক। এই অনুপস্থিতি ঘিরেই শুরু হয়েছে তীব্র চর্চা এবং রাজনৈতিক গুঞ্জন। যদিও রামনগর ১ নম্বর ব্লক তৃণমূলের নেতৃত্বের দাবি, এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে বিধায়ক অখিল গিরি কোনো রকম মন্তব্য করতে চাননি, তবে তার নীরবতার মাঝেই আরও বেড়েছে রহস্য। অন্যদিকে পাল্টা কটাক্ষ করেছেন প্রতিমা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র। তিনি স্পষ্ট ভাষায় বলেন, তার এই বক্তব্য ঘিরে রামনগর ও দীঘা অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য। রাজনৈতিক মহলের মতে প্রকাশ্যে এমন ভাষায় বিধায়ককে আক্রমণ করা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এতে তৃণমূলের অন্দরের বিভাজন আরই প্রকট হলো। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রামনগর ১ নম্বর ব্লক তৃণমূলের অন্দরে দুটি গোষ্ঠীর মধ্যে চাপানোতর চলছে। একদিকে বিধায়ক অখিল গিরির ঘনিষ্ঠ নেতৃত্বরা, অন্যদিকে পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্রের অনুগামীরা। দলের অনুষ্ঠান ঘিরে এই অনুপস্থিতি সেই দ্বন্দ্বকেই ফের সামনে নিয়ে এসেছে। দলের উচ্চ নেতৃত্বরা যদিও এই মুহূর্তে চুপ, তবে তৃণমূলের ঘরোয়া সূত্রের মতে শীঘ্রই এই বিষয়ে জেলা পর্যবেক্ষকের রিপোর্ট চেয়ে পাঠাতে পারেন রাজ্য নেতৃত্ব। রাজনীতির আঁচে উত্তপ্ত হয়ে উঠছে সৈকতনগরী দীঘা থেকে রামনগর পর্যন্ত তৃণমূলের অন্দরমহল। বিজয় সম্মেলনের মঞ্চে উৎসবের রং বদলে এখন সর্বত্রই ছড়িয়ে পড়েছে গোষ্ঠীদ্বন্দ্বের কালো ছায়া। ১৫ জনের মধ্যে ৫ জন এসছে, ১০ জন আসেন। আমি বিশ্বজিৎকে বলবো, এই ১০ জনের প্রথম বুথে আপনারা মিটিং করুন। জগদ্ধাত্রী পুজো মিটে গেছে, সব অনুষ্ঠান মিটে গেছে, সব উৎসব মিটে গেছে। এই ১০ জন, এই ১০টা যে বুথ আসেনি, তাকে প্রথম চিঠি পাঠাও, কেন আসুন। ১৫ জনের মধ্যে ৫ জন এসছে, ১০ জন আসেন। আমি বিশ্বজিৎকে বলবো, এই ১০ জনের প্রথম বুথে আপনারা মিটিং করুন। জগদ্ধাত্রী পুজো মিটে গেছে, সব অনুষ্ঠান মিটে গেছে, সব উৎসব মিটে গেছে। এই ১০ জন, এই ১০টা যে বুথ আসেনি, তাকে প্রথম চিঠি পাঠাও, কেন আসুন। প্রতিমা ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভা হয়েছিল, এটা আমি জানি না। আজকে মাইকে দেখলাম যে একটু দীঘাতে শোনা যাচ্ছিল কিছু বক্তব্য আমাদের দলের। তো কে বা কারা করেছে আমি জানি না, আমাদের কেউ ডাকেনি, বলেনি কেউ। আর আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বারদেরও কেউ ডাকেনি, আমাদের বুথ সভাপতিদেরও ডাকেনি। তো কারা করছে কি জানি না, সেটা আমাদের বলেনি। বলছি, দলের ব্লক সভাপতি এবং অঞ্চলের কার্যকরী সভাপতি বলছেন যে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, এমনকি প্রধানকেও জানানো হয়েছে। আমি যারা বলছে মিথ্যা কথা বলছে, আমাকে কেউ বলেনি, প্রমাণ দিক দিয়ে আমাকে জানিয়েছে। তাহলে কি ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব? ওরা জানি না কারা কি করছে, ওদের ব্যাপার, এটা আমি জানি না, আমাদেরকে বলেনি, আমি জানি না। কয়েকদিন আগে আপনার ব্যক্তিগত উদ্যোগে একটা বিজয় সম্মেলন হয়েছিল, তারই কি আজকে পাল্টা সভা বলে মনে করছেন? না, ওটা আমি জানি না। দলের প্রোগ্রাম, দল যাকে দায়িত্ব হচ্ছে তারা দলের প্রোগ্রাম করছে। তারা যদি মনে করছে দলের আমরা কর্মী নই, তাই ডাকেনি। ওরা হয়তো আসল কর্মী, তাই তারা করছে প্রোগ্রাম। তৃণমূল বিধায়ক বলছেন যে একটা অংশের তৃণমূল কর্মী নেতৃত্ব আছে, তারা কিন্তু ক্রমশ দলে বিভাজন করছে, কার্যত নাম না করে কিন্তু আপনাদেরকে ইঙ্গিত করছে। যা বলছে, তার বয়স হয়েছে, মাথা খারাপ হয়েছে, উল্টাপাল্টা বলছে, সেটা আমি কি বলবো, জানি না। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।